রবিবার প্রয়াত হলেন রাজ্যের কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও আইনজীবী আবু হেনা। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরেই। রবিবার রাতে কলকাতার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ৩১শে জানুয়ারি ১৯৫০-এ মুর্শিদাবাদের লালগোলায় তার জন্ম। আজ সেখানেই তার শেষ কৃত্য সম্পন্ন হয়। ১৯৯১ থেকে ২০২১ পর্যন্ত টানা লালগোলায় বিধায়ক হিসেবে ছিলেন আবু হেনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিলেন রাজনৈতিক জগতের বর্ষীয়ান নেতা মন্ত্রীরা। তার মধ্যে উল্লেখযোগ্য, স্বর্গীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে ডিপেন্ডেবল ব্যাটসম্যান বলতেন। অধীর চৌধুরী ঠাট্টা করে বলতেন হোমিওপ্যাথিক চিকিৎসক। আমাদের জেলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট আবু হেনা সাহেব, যিনি বহুবার লালগোলা বিধানসভাকে সেখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত করেছিলেন। কখনো তিনি মন্ত্রীপদ এবং তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। প্রয়াত এই বাংলার সবুজ বিপ্লবের যিনি নায়ক, আরেকজন কংগ্রেস দলের প্রয়াত নেতা আলহাজ সাত্তার সাহেব তাঁরই সুযোগ্য পুত্র ছিলেন। আবু হেনা সাহেব হচ্ছেন সাত্তার সাহেবের ছেলে, আর সাত্তার সাহেবের বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক চর্চাই চলে না। সেই জন্য উনি একজন সাত্তার সাহেবের একটা পরিবারের ছেলে। আবু হেনা সাহেব আমাদের রাজনৈতিক যারা আমার কর্মী তাদের একজন অভিভাবক। আবু হেনা সাহেব আজকের দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে বিদায় লগ্নে পৌঁছে গেছেন, বিদায়ের পথে যাচ্ছেন আমাদের ছেড়ে। সেজন্য আমরা খুব মর্মাহত। উনি যাওয়াতে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে একটু নিশ্চিতভাবে যারা উদীয়মান রাজনীতি করছেন তাদের কাছে একজন রাজনৈতিক শিক্ষক পাঠদাতা একটা অভাব ফিল করবে। হেনা সাহেবের পারিবারিক শিক্ষা ও সংস্কৃতির প্রশংসার পাশাপাশি তাঁরই একদা প্রতিদ্বন্দ্বী বর্তমানে লালগোলার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ আলী তাঁকে বললেন অজাত শত্রু। আমরা আজকে অত্যন্ত দুঃখিত। প্রয়াত আবু হেনা সাহেব দীর্ঘ ৩০ বছর লালগোলার বিধায়ক ছিলেন। বিগত কিছুদিন ধরে বেশ কিছু রোগভোগের কারণে গত রাত্রে সম্ভবত 11:15 নাগাদ প্রয়াত হয়েছে। তার মতো একজন নিপাট ভদ্রলোক, শিক্ষিত এবং বিনয়ী মানুষ অত্যন্ত বিরল। কেউ তো 1 বছর 2 বছর এমএলএ হলে পরে, বিধায়ক হলে তাদের আচার ব্যবহার পাল্টে যায়। আর একটা মানুষ সারা জীবন কর্মজীবনে বিধায়ক হিসেবে কাটিয়ে 30 বছর ধরে বিধায়ক থাকার পরেও কোনো রকম ক্ষমতা কিংবা সুযোগ সুবিধে তার জীবনে তার চরিত্রের পরিবর্তন ঘটাতে পারেনি। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত তিনি গোটা রাজ্যে 294টা আসন, এই প্রত্যেক কটা বিধানসভার বিধায়কদের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থেকেছেন, যে একটাও মানুষ পাওয়া যাবে না যে অস্বীকার করতে পারবে যে তার মতো ভদ্রলোক খুব বিরল। অজাত শত্রু, অত্যন্ত স্বল্পবাক এবং বিনয়ী, এবং সে তো অত্যন্ত উচ্চশিক্ষিত এবং সমৃদ্ধশালী পরিবারের সন্তান ছিলই। তাই সব মিলিয়ে মানুষ হিসেবে আবু হেনা অত্যন্ত বিরল। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তার মুখ থেকে শোনা যায়নি কুকথা। আপনি বলেই সবাইকে সম্মান জানিয়ে কথা বলতেন। সময়ের স্রোতে ভেসে শাসক দলের হাত ধরেননি তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত কংগ্রেসের হাত ছাড়েনি আবু হেনা।